আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১ এ ওবিসি ম্যাটারটি 37 নম্বর সিরিয়ালে কজ লিস্টে লিস্টেড ছিল। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস অমল চন্দ্র দাস। এই ম্যাটারটি 37 এ লিস্টেড ছিল আজকে শুনানির জন্য, এবং আমাদের সকলেরই চোখ ছিল যে আজকে কি শুনানি হয়। তো আজকে এই ম্যাটারটি উঠেছে কি ওঠেনি, কবে নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে এবং বিচারপতি কি বললেন, এই পুরো বিষয়টা সংক্ষেপে এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তো দেখুন, আজকে ওবিসি ম্যাটারটি 37 নম্বর সিরিয়ালে ছিল এবং এর সাথে কিছু কানেক্টেড ম্যাটারও ছিল। তারপরে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আজকের যে হিয়ারিং, সেই হিয়ারিং এর উপরে নজর রাখছিলাম যে ম্যাটারটি কখন ওঠে। তো আমরা 36 অবধি যখন হিয়ারিং হলো আজকে বিকেল 4টের সময়, প্রায় 4টে পার করে গিয়ে, তখন আমরা দেখলাম 36 অবধি হিয়ারিং হওয়ার পরে 38 নম্বর সিরিয়াল চলে গেল সরাসরি। তো এরপরে বিচারপতি সম্ভবত জিজ্ঞাসা করলেন যে 37 কি হলো। তখন কেউ একজন আইনজীবী বললেন যে 37 অলরেডি অ্যাডজান্ট, অর্থাৎ এই ম্যাটারটিকে অলরেডি মুলতবি করা হয়েছে বা স্থগিত করা হয়েছে আজকে হিয়ারিং এর জন্য। তখন বিচারপতি এটা জানতে চাইলেন যে এটা কি ওবিসি ম্যাটার, পশ্চিমবঙ্গের যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেই ম্যাটার। তখন কেউ একজন বললেন যে হ্যাঁ, এটা ওবিসি ম্যাটার। তখন বিচারপতি বললেন, ও তাহলে সকালের দিকে এই ম্যাটারটিকে মেনশন করানো হয়েছিল এবং আমি এই ম্যাটারটিকে অন্য গ্রুপের সাথে পোস্ট করেছি বা এই ম্যাটারটিকে অ্যাডজন করে দিয়েছি, এমনটাই বিচারপতি বললেন। তখন কেউ একজন আইনজীবী বললেন যে হ্যাঁ, মিস্টার কপিল সিব্বল এই ম্যাটারটিকে মেনশন করেছিলেন। তো বিচারপতি বললেন যে হ্যাঁ, মিস্টার সিব্বল এই ম্যাটারটি মেনশন করেছিল। তো তার মানে আজকে সকালের দিকে এই ম্যাটারটি মেনশন করা হয়, মিস্টার সিব্বল এই ম্যাটারটি মেনশন করেন এবং তারপরে এই ম্যাটারটিকে অ্যাডজন করা হয়েছে, অর্থাৎ আজকে এই ম্যাটারটির কিন্তু কোনো হিয়ারিং হলো না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ওবিসি ম্যাটারটি 37 নম্বর সিরিয়ালে থাকলেও যার সাথে প্রায় 6টি ম্যাটার কানেক্টেড হিসাবে ছিল আজকে হিয়ারিং এর জন্য, কিন্তু এই ম্যাটারের কোনো হিয়ারিং আজকে হলো না মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। এই ম্যাটারটিকে অ্যাডজেন করা হয়েছে, অ্যাডজন বলতে গেলে মুলতবি বা স্থগিত করা হয়েছে। তাহলে এখন আমরা কেস স্ট্যাটাসটা দেখার চেষ্টা করব যে ওবিসি ম্যাটারটার হিয়ারিং ডেট কবে রয়েছে। তো আমরা মহামান্য সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, অ্যাপ্লিকেশন, সেখান থেকে আমরা এই ম্যাটারটির কেস স্ট্যাটাস সার্চ করলে দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই যে ম্যাটারটি, যার ডায়েরি নাম্বার 27-287 2024 ফাইল করা হয়েছিল 18/6/2024 সালে। ম্যাটারটি পেন্ডিং দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন 27/8/2024। তো এখানে স্ট্যাটাস বা স্টেজ দেখাচ্ছে যে পেন্ডিং অ্যাডজন্ড ম্যাটার্স, অর্থাৎ এই ম্যাটারটিকে অ্যাডজন করা হয়েছে, অর্থাৎ এই ম্যাটারটি উঠলেও ম্যাটারটিকে অ্যাডজন করা হয়েছে 27/8/2024 অর্ডার ডেট অনুযায়ী, এবং লিস্ট করা হয়েছে দেখুন এখানে লিস্ট অন ডেট 9/9/2024, এবং এখানে দেখুন হিয়ারিং ডেটটাও লেখা রয়েছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন 9/9/2024 কম্পিউটার জেনারেটেড ডেট। তার মানে এটা পরিষ্কার যে এই ওবিসি ম্যাটারটি আজকে কোনোরূপ হিয়ারিং হলো না মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, ম্যাটারটিকে অ্যাডজন করা হলো এবং এই ম্যাটারটিকে লিস্ট করা হলো 9/9/2024 সালে, অর্থাৎ 9 সেপ্টেম্বর 2024 সালে এই ম্যাটারটিকে ফের হিয়ারিং এর জন্য রাখা হয়েছে। তো আজকের ওবিসি মামলার এই আপডেটটুকু ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা অনেকের ক্ষেত্রে উপকার হলো। ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।